ভাই তোর আগের দিনের অ্যাসাইনমেন্টগুলো রেডি হয়েছে রে, কলেজে কিন্তু সাবমিট করতে হবে। হ্যাঁ আরে থিওরি পড়তে পড়তেই তো টাইম কেটে যাচ্ছে, অ্যাসাইনমেন্ট লেখার টাইম পেলাম কোথায়? ভাই আমরা 2 বছর ধরে খালি অ্যাসাইনমেন্টের থিওরি করেই কাটিয়ে যাচ্ছি। আরেকজনকে দেখ সারাদিন ফোনের পিছনেই পড়ে আছে। পড়াশোনার কোনো নামগন্ধ নেই, মস্তি করেই টাইম কাটিয়ে দিচ্ছে, আর আমরা কেটে কেটে মরছি। ছাড়, বাদ দে। কিরে, তোরা এখনো অ্যাসাইনমেন্ট করছিস? এবার একটু ঘরের থেকে বেরো, মস্তি কর, একটু লাইফটাকে এনজয় কর। এই গোটা কলেজেরটা কি এরকম বই নিয়ে বসে কাটিয়ে দিয়ে চলবে নাকি রে? হ্যাঁ, তুই তো সারা জীবন মস্তি করেই কাটিয়ে দিলি, কলেজে কি নোট দিচ্ছে সে খেয়াল আছে তোর? আরে রাখ তো। তুই ওর কথা বাদ দে, ও বাকি জীবনটা এরকম মস্তি করেই কাটিয়ে দেবে। তুই তোর নিজের পড়ার দিকে ধ্যান দে। হ্যালো, হ্যাঁ জান, বলো কি হয়েছে? বাড়িতে তোমার আমার রিলেশনের কথা বলেছি, কিন্তু কিছুতেই মেনে নিচ্ছে না। তা আমি এখন কি করব জান? তুমি তো জানোই আমি গরিব, আর তাছাড়া কলেজের এখনো 2 বছর বাকি আছে। আমি এখন চাকরিটা কোথা থেকে পাবো? দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সে তো আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এখন কি করব? একটা বুদ্ধি আছে আমার মাথায়, একটা কাজ করি, চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই। পালিয়ে বিয়ে করব? হ্যাঁ। পরিবারের অমতে? আরে বাবা কোনো কিছু হবে না। করবে না। প্রথম দিকে বাবা মার ওরকম একটু বকাঝকা করি থাকে, তারপর ঠিক মেনে নিতে হয়। আচ্ছা দাঁড়াও, দেখছি। ও দেখা দেখি পরে হবে, তার আগে তুমি একটা কাজ করো। তুমি আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকার একটা ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আর হ্যাঁ 1 লাখ। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ব্যবস্থা করে দাও। আমি দেখছি কোথাও যদি বাড়ি রেন্ট পাওয়া যায়, আর বিয়ের অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ আমি তোমাকে ফোনে বলে দেবো। তুমি বিয়ের জন্য প্রস্তুত হও। হ্যাঁ প্রস্তুত হও, আমিও ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা রাখছি। তাহলে কেসটা কি বলতো? আরে কিছুই না, টাইম পাস। তাহলে পালিয়ে যাবি, বিয়ে করবি, এই ব্যাপারটা কি? আরে মেয়েটা হলো আমার এটিএম কার্ড, বুঝলি? এটিএম কার্ড, বড় লোকের একমাত্র মেয়ে, ঠিক আছে? টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু ভালোবাসা দিলেই হলো, আর আমি দিতে পেরেছি, ঠিক আছে? মরবি, যেদিন ধরা পড়বি না হাড়ে হাড়ে টের পাবি। আর শোন, এসব কথা বাদ দে, আমি খুব তাড়াতাড়ি একটা ট্রিট দেবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি। তো দুজনকে চাই কিন্তু। আর কি, তুমি মস্তি করে যাও আর আমরা খেটে খেটে মরি। হ্যালো ভাই, কি খবর? হ্যালো। আরে এটা আমার নতুন নাম্বার, বুঝলি তো? আরে তোকে কতবার করে ফোন করছি, ফোন ধরছিস না, কি হয়েছে তোর? আর হ্যাঁ, আমার 2 বছরের জন্য বাইরে যেতে হবে, বুঝলি? 2 বছরের জন্য বাইরে যাবি মানে? আরে হ্যাঁ ভাই। কি বলছিস এসব? আরে ওসব তুই বুঝবি না, লটারি লেগে গেছে আমার। লটারি? কিসের লটারি? আরে ভাই, সেসব তুই বুঝবি না, ফিরে এসে সব কথা বলবো। রাখছি রে ভাই, দেখা হবে। চাপ বাবা, লটারি লেগে গেছে, বাইরে চলে যাচ্ছি, কি সব বলছে? কলেজের এখনো 2 বছর বাকি, কলেজ শেষ করলো না এমনি বাইরে চলে গেল? ভাই বড় লোকের সব বড় বড় ব্যাপার, ওগুলো তোর আর আমার মাথায় ঢুকবে না। চল আমরা আমাদের মতো কাজ করি। কি যে বলছে কিছুই বুঝতে পারছি না। হ্যালো। কিরে, কেমন আছিস? আরে অভি, আমি ভালোই আছি, কলকাতাতেই আছি, একটা জব করছি। তুই কেমন আছিস? আমি খুব ভালোই আছি, খুব জলদি কলকাতায় আসছি, তোর সাথে দেখা আচ্ছা। করতে হবে। আর রনির কি খবর? রনি ভালোই আছে, বাবার ব্যবসা সামলাচ্ছে। আর এতদিন পরে বন্ধুদের কথা মনে পড়লো। তাহলে একটা রিউনিয়ন পার্টি হয়ে যাক। আর কি বলবো, একটু বিজি ছিলাম। হলে তো ভালোই হয়। তাহলে বল, আমি কোথায় কবে মিট করব? সে আমি তোকে কল করে জানিয়ে দেবো। ঠিক আছে, আমিও রনির সাথে কথা বলে তোকে জানাচ্ছি। ঠিক আছে? ওকে ভাই। ওকে ভাই। দাঁড়া।
চোরা বাড়ি। এটা কি? আরে ভালোই তো আছে, এত অসুবিধা হচ্ছে না। এ কোথায়? এই বাড়িতে থাকবো আমরা? আরে হ্যাঁ রে, কেউ কিছু বলতে পারবে না, আসলে তেমন লোক নেই, খুব বুঝতে পারবে। চল। চল। আয়। আস্তে আস্তে। ভাই এটা কোথায় এলি ভাই? কেন, খারাপ কি আছে? ঠিকই তো আছে। কিন্তু তুই যে বললি এটা ফার্ম হাউস, এটা তো ওল্ড এজ হাউস। তা ওর লোকেরা কি পার্টি করে না? আর তাছাড়া রেন্টও কম নিয়েছিল, আর এখানে চেঁচামেচি করলে কেমন সে ঝামেলাও করতে আসবে না, ইচ্ছা মতো পার্টি করতে পারবি। ঠিক আছে? আর যেটা হচ্ছে জরুরি কথা, সেটা হচ্ছে কালকে আমি 3-4 ঘন্টার জন্য একটু আমার ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, যে কারণে আমার ফিরে আসা। তা তোদের একটু একা থাকতে হবে, তোদের কোনো অসুবিধা নেই তো তাতে? না না, কোনো অসুবিধা নেই। আর আমিও বলে দিচ্ছি, তোদের কোনো কিছুর অসুবিধা হবে না, আর কোনো কিছুর অভাব হবে না। ঠিক আছে? আর বাকিটা আমি দেখে নিচ্ছি, তোরা এখন রেস্ট নে। ঠিক আছে। ওকে ওকে ওকে। আবার কে কলটা খুললো? দেখ তো ভাই। আমি পারবো না ভাই। দেখ না। দূর। এ ভাই রাহুল, ওঠ ওঠ, কি যেন হচ্ছে এই বাড়িতে, আমার কিছু ঠিক লাগছে না। ওঠ ওঠ। না না, এটা কি ছিল? এটা কি ছিল? কি ছিল এখানে? হ্যাঁ, এই এখানে কি ছিল? এই যে বাড়ি। প্রফেসর, আমরা যবে থেকে এখানে এসেছি তবে থেকে আমাদের সাথে কিছু না কিছু হয়ে চলেছে। প্রফেসর, প্লিজ হেল্প আস। আমাকে একটু দেখতে হবে, আর একটু ভালো করে দেখতে হবে। চলো, আমি একটু ভালো করে দেখতে চাই কি আছে না আছে ভিতরে। আসুন।
আসুন, এই যে আমাদের রোড। হুম, কি সমস্যা হচ্ছে? আমরা 2-3 দিন হলো এখানে এসেছি। আমরা যবে থেকেই এসেছি তবে থেকেই আমাদের সাথে কিছু না কিছু হয়ে চলেছে। তো আমাদের মনে হচ্ছে আমাদের ছাড়াও এই বাড়িতে কেউ না কেউ আছে, যেটা আমরা অনুভব করতে পারছি। হুম, বুঝলাম। যা দেখা যায় তা সবসময় সত্যি নাও হতে পারে, কিছু না কিছু সমস্যা হতেও পারে। ওকে, ঠিক আছে। তোমরা একটু জল নিয়ে এসো আমার জন্য। ওকে, একটু জল নিয়ে এসো। এই নিন স্যার জলটা। ধরবো? থ্যাংক ইউ। দেখো, আশা করছি যদি এতে ঠিক হয়ে যায় তাহলে তো ঠিক আছে, আর যদি এর পরও কোনো সমস্যা দেখা যায় তাহলে তো বুঝতে হবে কিছু না কিছু এখানে আছে। আর একটু সাবধানে থাকবে যতক্ষণ না পর্যন্ত এ ব্যাপারে তোমাদের সন্দেহ না কাটছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের একটু সাবধানে থাকতে হবে। সেই সাবধানতাগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি, ঠিক আছে? চলো। আসুন, দেখুন আমাদের সাথে। আরে ভাই, তুই কখন এলি? এগুলো কি? হ্যাঁ, কি করেছিস এগুলো? ভাই, আমাদের বাড়িতে ভূত আছে ভাই। তার আগে বল তোরা কোথায় গেছিলি? ভাই তুই এতদিন বাড়িতে ছিলি না ভাই, আমাদের সাথে ভুতুরে কাণ্ড ঘটে গেছে, তাই আমরা নিরুপায় হয়ে প্রফেসরের বাড়িতে গেছি। কি তোরা কি পাগল হয়ে গেছিস? এই 2019-এ দাঁড়িয়ে তোরা ভূতে বিশ্বাস করছিস? ভাই বিশ্বাস কর, ও ভুল কিছু বলছে না, আমি নিজে অনুভব করতে পেরেছি। এই ঢঙ্গি বাবারা তন্ত্রমন্ত্র করে টুকটাক করে তোদের বোকা বানাচ্ছে, মুরগি বানাচ্ছে, এটাই এদের কাজ। হ্যাঁ, এইসব ঢঙ্গি বাবা না তো ওই থেকে পয়সা লুটছে। আর আপনি ভুল জায়গায় ঢুকে পড়ছেন। এরা ভদ্রলোকের বাড়ি, এখানে সব হয় না। চলে যান। প্রফেসর প্রফেসর
ভাই কি হয়েছে তোর? ওঠ, কি হয়েছে? তোদের কতবার না বলেছি এই বাড়ি ছেড়ে চলে যেতে, শুনলি না তোরা? এতক্ষণ শুধু ভয় দেখাচ্ছিলাম, এবার তোদের সব কটাকে মারবো। আমার নাম মায়া। আমি আমার মা বাবার একমাত্র আদুরে মেয়ে, যার কখনোই টাকা পয়সার কোনো অভাব হয়নি। যখন যেটা চেয়েছি ঠিক সেইটাই পেয়েছি, কিন্তু অভাব ছিল ভালোবাসার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। বিজি আছো? আচ্ছা, দেখা করতে পারবে? দেখা করতে হবে? হ্যাঁ তোমার সাথে একটু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, কোথায়, কখন? আমি তোমাকে টেক্সট করে জানিয়ে দেবো। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ফোন করে বলে দিও কোথায় আর কখন আসতে হবে আমাকে, আমি চলে যাবো, অসুবিধা নেই। বাই। হুম, রাখো। বাই। এক সময় আমার অভির সাথে আলাপ হয় ফেসবুকে। প্রথম প্রথম চ্যাটিং থেকে স্টার্ট, আস্তে আস্তে কথা। কখন যে আমি ওকে ভালো বেসে ফেললাম সেটা আমি নিজেও জানি না। আমি ওর ব্যাপারটা জানতাম, ওর পারিবারিক অবস্থা সবটাই, কিন্তু তবুও কোনোদিন ভাবিনি, কারণ টাকা পয়সা আমার কাছে ছিল কিন্তু ভালোবাসাটা ছিল না, যেটা আমি অভির থেকে পেয়েছিলাম। হ্যাঁ জান, বলো কি হয়েছে? তোমার আমার কথা বলেছি বাড়িতে, কিন্তু মা বাবা কখনোই মানবে না আমাদের সম্পর্কটা। তা আমি এখন কি করবো জান? তুমি তো জানোই আমি গরিব, আর তাছাড়া এখনো কলেজে 2 বছর বাকি আছে, আমি এখন চাকরিটা কোথা থেকে পাবো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সে তো আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এখন কি করব? একটা বুদ্ধি আছে আমার মাথায়, একটা কাজ করি, চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই। কি? হ্যাঁ। পালিয়ে? বাড়ির অমতে? আরে কিচ্ছু হবে না, প্রথম দিকে একটু বকাঝকা করেই থাকে, তারপরে ঠিক সব মেনে নেয়। আচ্ছা ঠিক আছে, দেখছি। ও দেখা দেখি পরে হবে, তুমি তার আগে একটা কাজ করো, তুমি আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকার একটা ব্যবস্থা করে দাও। 1 লাখ? তুমি ব্যবস্থা করে দাও, আমি দেখছি কোথাও যদি বাড়ি রেন্ট পাওয়া যায়, আর বিয়ের অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে। হ্যাঁ, তুমি বিয়ের জন্য প্রস্তুত হও। হ্যাঁ প্রস্তুত হও, আমিও ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে? ও একজনকে দিয়ে একটি চিঠি পাঠালো। সেই চিঠিতে লেখা ছিল ও বাইরে চলে গেছে কাজ পেয়ে, ওর পক্ষে আমায় বিয়ে করাটা সম্ভব না। আমি কোথায় যেতাম, যেই ছেলেটাকে এত ভালোবাসলাম, যার জন্যে আমি আমার মা বাবাকে ছেড়ে চলে এলাম, যার সব শখ আহ্লাদ আমি পূরণ করতাম, ও যখন যেটা চাইতো ঠিক সেইগুলো দিতাম। আমি বুঝতেই পারিনি ও আমায় ভালোই বাসেনি কোনোদিন। ও আমার টাকার জন্য আমার সাথে ছিল। আমি আর পারলাম না। আমি কোন মুখে যাব মা বাবার কাছে? আমার আর মুখ নেই যাবার। অগত্যা আমার মরে যাওয়াটাই হয়তো সবার জন্য ভালো। হ্যালো হ্যালো,
হ্যাঁ, কে প্রফেসর? কে বলছেন? আপনার সাথে কিছু জরুরি কথা আছে। তোমাদের বন্ধু অনেক অপমান আপনি করেছে, প্লিজ আমি আর যাব না। কথাটা একবার শুনুন। আমি কি বলতে চাইছি একবার কথাটা শুনুন। কেন, কি সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু অসুস্থ হয়ে পড়ে আছে। কালকে ওর সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, তারপরে আমি নিজে ভুক্তভোগী। কিছু না কিছু হয়েছে আমাদের সাথে। হোক না হোক, তোমাদের বাড়িতেই কোনো রহস্য আমার কাছে একটা ক্লু আছে, একটা চিঠি আছে। ক্লু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যেতে পারি, কিন্তু তোমার ওই বন্ধু। না, ও কিচ্ছু করবে না। আমি বলছি, আপনার কোনো বিরক্তি হবে না। না না সবই না, বুঝলাম, একদমই কিন্তু নয়। আমি কিন্তু কোনো দ্বিতীয়বার কোনো অপমান সহ্য আপনি করব প্লিজ না। একবারের জন্য আসুন, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। আমি তোমাদের একটা টোটকা বলছি। এই টোটকা যদি কাজে আসে তাহলে হবে ঠিকঠাক উপাচার। এখানে অনেকগুলো মোমবাতি আমি জ্বালিয়েছি, আমি তার মধ্যে একটি মন্ত্রপুত সিঁদুর দিচ্ছি। এই সিঁদুর অশরীরী শক্তিকে জাগ্রত করে। আমি মন্ত্র বলে সেই আত্মাকে ডেকে আনার চেষ্টা করছি। এটিকে এর মধ্যিখানে রাখো। দেখো এই সিঁদুরের রং যেন পরিবর্তন না হয়। আর যদি রং পরিবর্তন হয়ে যায় তাহলে কি হবে? তাহলে ঘোর বিপদ। এখানে এটি রেখে দাও। কেন ডেকেছিস আমায়? কি চাস তুই? আমি প্রতিশোধ চাই। বেঁচে থাকতে আমি যা করতে পারিনি, এখন তা করব। আমি থাকতে এটা কোনোদিন আমি হতেই দেব না। অভিকে আমার হাতে তুলে দে। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমি চলে যাব। তুই এটা কারোর সাথে করতে পারিস না। যদি তুই আমার কথা না শুনিস, তোর আমি সর্বনাশ করে দেবো। দেখতে চাস আমার ক্ষমতা? অভি, অভি, আমাকে বাঁচাও। আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার মায়া। মায়া, মায়া তুমি ফিরে এসেছো। মায়া, আমি তোমাকে বাঁচাবো। মায়া, আমি তোমাকে বাঁচাবো। মায়া, আহ, প্রফেসর প্রফেসর আপনার কি হয়েছে প্রফেসর? প্রফেসর, প্রফেসর, আপনার কি হয়েছে? প্রফেসর উঠুন উঠুন। উঠুন, উঠুন। প্রফেসরকে সরিয়ে দিয়ে তুই নিজেরই মৃত্যুকে ডেকে আনলি। তোকে মারার জন্যই তো এতদিন থেকে অপেক্ষা করছিলাম। এবারে আমার শান্তি। কথায় আছে, পাপ ছাড়ে না পাপকে। এসেছিলাম 3 বন্ধু একসাথে, ফিরছি 2 জনে মাত্র। কখনো কারোর সাথে অন্যায় করতে নেই। অন্যায় করলে তার সাজা তাকে অবশ্যই পেতে হয়।
পরদিন সকালেই আমি আর রনি বেরিয়ে পড়লাম। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? ও কিছু নয়।